ভাই আমাকে একটা চমৎকার কথাও বলেছেন, সাইফুল্লাহ ভাই আপনি বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় যান, কিন্তু একই সাথে 64 জেলার প্রতিনিধি নিয়ে আপনার কথা বলার সুযোগ কিন্তু কম হয়। তো সেই সুযোগ কিন্তু হাজি অটো আপনাকে এখানে করে দিয়েছে। তো এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এখানে আসলে যে পরিমাণ আপনাদেরকে দুপুরে আপ্যায়ন করা হয়েছে, এরপরে একটু শুতে দিলে আমাদের বেশি ভালো লাগে, ঠিক না ভাই? কারণ যে মাসুম ভাই যে পরিমাণ আপনাদেরকে এই যে রূপচাঁদা দিয়েছে, এরপরে তো আর অন্য কোনো তরকারি আমার পেটে গেল না। এরপরে আরেকটা ভাজা মাছ, এরপরে খাসি, তারপরে গরু, এরপরে মুরগি ভাজা, আবার মুরগি ভিজা, দুটাই না ভাই? ভাজাও দিয়েছে আবার ভিজাও দিয়েছে। আমার বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা, এই যে আমাদের সৌভাগ্য যে খাওয়া দাওয়া করানো, আমি এই জিনিসটা পছন্দ করি। কিভাবে পছন্দ করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 17টা হাদিস আসছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতআমুত তুআম, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। আমরা হুজুররা এবং আমাদের যারা জ্ঞানের স্বল্পতা, তারা আমরা এই হাদিসের অপব্যাখ্যা করছি। হাদিসের অপব্যাখ্যা করে আমরা বানাইছি কি উত্তম আমল? উত্তম আমল হচ্ছে গরিবকে খাওয়ানো, তাকে খাওয়ানো। এই হাদিসের মধ্যে কোনো জায়গায় গরিব কথা নাই। ইতআমুত তুআম, তুমি ট্রিলিয়নিয়ার হতে পারো, মিলিয়নিয়ার হতে পারো, কোটি কোটি টাকার মালিক হতে পারো, আরেকজন ফকির মিসকিনও যদি ওই ট্রিলিয়নিয়ারকেও খাওয়ায়, যে সুযোগ আছে আমার ভাই, এক কাপ চা আপনি খাবেন, এই বিলটা আমি দিব, আপনি নিয়ত করছেন, নবী বলছে খাওয়ানোর কথা, ইতআমুত তুআম, আপনি ইসলামের সবচেয়ে উন্নত একটা আমল করলেন। সুবহানাল্লাহ। গরিবকে খাওয়াবেন, সেটা ফজিলত আলাদা বলা আছে, কিন্তু জেনারেলি মানুষকে খাওয়ানো, এই প্র্যাকটিসটা আপনার আমার হৃদয়ে ধারণ করতে হবে। যে তার পরিবারে বরকত চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, ফালিয়ুকরিম দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে অবিশ্বাস্য কিছু চাওয়া থাকে, পূরণ কেমনে হবে জানি না। আমি আপনাদের কাছে টেকনিক বলে দিতে চাই। এমন চাওয়া যেটা আমার স্বপ্নের অতীত, আমিও চিন্তা করি হাউ ক্যান ইট পসিবল, কিন্তু আল্লাহ এরকম অবাস্তব চাওয়া আপনার জীবনে মিলাই দিতে পারেন। আল্লাহ একটা টেকনিক বলেছেন কোরআনে। আল্লাহ বললেন, তোমাদের পয়গম্বর ইব্রাহিমের কাছে দুইজন লোক আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আশ্চর্য তো, এদের আমার আশপাশের লোক না, আশপাশের লোক হলে তো আমি আগেই চিনতাম। আবার যদি সফর করে আসে, তো আগে তো ঘোড়ায় করে সফর করে আসতো, তাহলে জামা কাপড়, চুল, চেহারা অন্যরকম হওয়ার কথা, চেহারাও ফিটফাট, আবার আশপাশের লোক না। সালাম দিলেন, সালামুন কাওলাম মুনকারিন, সালাম দিলাম ওই মানুষদের প্রতি যাদেরকে চিনি না। এই কথা বলে আল্লাহ কোরআনে বলছেন, ফাযাগা ইলা আহলিহি, উনি বললেন যে আপনারা কি বসেন, আমি একটু আসতেছি। ফাযাগার ভাষাটা এরকমই কোরআন, এই বসেন একটু, আমার বাচ্চা কাচ্চার সাথে পরিবার থেকে আসতেছে, আমরা বলি না একটু বসেন আসতেছি। ভাই মেহমানরা কিন্তু বোঝে একটু বসেন আসছি মানে কি, বউকে বলতে গেছে, বউ ফলমূলগুলো একটু কাটো, ফ্রিজে একটু মিষ্টি থাকে একটু মিষ্টি দাও, আমাদের দুটো গেস্ট এসে গেছে। কিন্তু আল্লাহ বলছেন ফাজা বিইজলিন সামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি একটু যাচ্ছি, কিন্তু ঘুরে আসলেন, আসার পর কি নিয়ে আসলেন? আল্লাহ বলছেন ইব্রাহিম এমন একটা গরুর ভুনা আনলো, যেই গরুটা গর্ভ ধারণ করে নাই, আবার দুধ ছেড়ে দিছে, এইরকম তাজা পরিপক্ক এইরকম একটা গরুর ছানা আস্ত ভুনা করে অপরিচিত মেহমানের সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ। বিয়ে শাদী এখানে যাদের হয়েছে, আমাদের সর্বোচ্চ আমাদের বিয়েতে দিছে একটা ছাগল, না ভাই? তাও দেয় না, এখন কঠিন ব্যাপার, মুরগি দেয়, ছাগল দেয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অপরিচিত একজন মেহমানের জন্য এটা আপ্যায়ন করছেন। আল্লাহ অবিশ্বাস্য ভাবে বলছেন, এই গল্প শুনে উম্মত মুহাম্মদীকে লাভ কি? আল্লাহ এরপরে বলছেন, ইব্রাহিম এসে বলল, আপনারা খাবেন না? আমি এত কষ্ট করে বানাই নিয়ে এসেছি, খাবেন না? ওরা বলল, হে পয়গম্বর, আমরা তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হিসেবে আসছি, আমরা তো দুনিয়ার খাবার খাবো না।
এই আল্লাহ এই পর্যন্ত প্রেক্ষাপট টানলেন, কখনো ভেবে দেখেছেন এরপর আল্লাহ কি বলছেন? ফেরেশতা দুইজন বলল এতক্ষণ কথা বলে দিতে পারতো, কিন্তু বলে নাই। ইব্রাহিম সালাম দিলেন, পরিবারে গেলেন, গরু ভুনা করে আনলেন, খাচ্ছ না কেন জিজ্ঞাসা করলেন ফেরেশতা। এরপরে বলছে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি আপনার কাছে একটা অবিশ্বাস্য খবর নিয়ে। খবরটা হচ্ছে আল্লাহ আপনাকে একটা সন্তান দান করবেন। আপনি সুবহানাল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ে গেছে। আমার বয়স 80 বছর, আমার বউ 30 বছর আগে বন্ধ হয়ে গেছে, তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, আন্দাজে একটা কথা বললে হবে নাকি? আন্দাজে কিভাবে এখন সন্তান হবে? আমার বউ উঠতে পারে না, আমার কোমর ব্যথা। আপনি কথা বলবেন না? আল্লাহ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, এভাবেই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন এবার। আমার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আল্লাহ কেন এই মেহমানদারির কথাটা পিছনে ব্রিফ করলেন। মেহমানদারির ব্রিফ করার তাফসীর হচ্ছে যে কোন বান্দা তার জীবনে যদি অবিশ্বাস্য নিয়ামত পেতে চায়, ব্যবসায় বরকত পেতে চায়, তার রিজিকে বরকত পেতে চায়, পরিবারের শান্তি পেতে চায়, তার অন্যতম একটা আমল হবে সে তার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা মেহমানকে মেহমানদারি করাবে। তার টেন্ডেন্সি হবে পরিবারের মানুষ জানে এই বাড়িতে মেহমানদারি করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বউয়েরা কিরকম হয়েছে? স্বামীর বাড়িতে মেহমান আসলে বউয়ের ভালো লাগে না, ঠিক না ভাই? আমার বাড়িটা শহরের উপর হয়ে বিরাট ঝামেলায় পড়ছি। তোমার আত্মীয় ডাক্তার দেখাতে আসলেও আসে, ওষুধ কিনতে আসলেও আসে, বাজার করতেও আসলেও কত, আমি তো একটা মানুষ নাকি? ডায়লগ দেয় না? আমার দাদা নানারা ওনারা মানুষ ছিল না, আমার নানি খালারা ওনারা মানুষ ছিল, ওনারা পশু ছিল। উনি পারে কিন্তু আমার বউরা পারে না। আসে না এরকম বউ ভাই? আছে। বউ যেরকম আছে, বউয়ের বিপক্ষে বলে মজা লাগে, ওরকম স্বামীও কতগুলো আছে বউয়ের বাড়ির লোক তার পছন্দ হয় না। আছে না এরকম? আগে নিজেদেরটা দেখেন, খালি বউয়ের কথা বিপক্ষে বলে খুব খুশি হয়। বলছে হুজুর একটা ওয়াজ করবেন স্বামীর খেদমতে। মাহফিলে যাওয়ার পর 20 বার বলছে আমার। আমি শেষে বললাম ভাই যে এই লোক এতবার বলতেছে, এই লোকটা কে ভাই? কয় হুজুর চিনি না, নাম জানি না, তবে একটা পরিচয় জানি এলাকার লোক। কি? ওর থেকে বড় বউ পিটানোর মরদ এলাকায় নেই। যেটা হাইব্রিড বই পিটায়, ও খালি ওয়াজ চাই কিসের? স্বামীর খেদমত। এখন আমরা আমাদের বিপক্ষে গেলে আমরা নিতে পারি না। প্রিয় ভাইরা, এটা একটা বার্তা দেওয়ার জন্য আপনাদেরকে বললাম।